আর আমার খাজার জানাজায় হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি নাই, বাইসাইকেল নাই, মোটর সাইকেল নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। 16 লক্ষের লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারার উপরে যা নূর ছিল, মরার পরে ওনার লাশ মুবারকের উপরে, চেহারা মুবারকের উপরে কোটি কোটি গুণ নূর এসে আটকা খাইছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি আমার খাজার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। 9:30টায় মাইক ধরেছি, 11টা পার হয়ে গেছে। আমি কারোর বিরুদ্ধে বলছি নাকি? আওয়ামী লীগের ও নাম তো করাই যাবে না। আমি কোনো রাজনীতির ওয়াজ করি না, পছন্দও করি না। এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার হলো পীর যার যার সুন্নিয়ত সবার। জোরে বলেন ঠিক কিনা? আসেন ফুলতলির ভাইয়েরা, আপনারা সুন্নি। আসেন সিরাজনগরী ভাইয়েরা, আপনারা সুন্নি। আসেন জনপুরি, আসেন ফুরফুরা, আসেন গৌসুল আজম মাইজ ভান্ডারী, সমস্ত তরিকতের ভাইদেরকে আমি বলি, সামনে যে বিপদ রে, এখনো সবাইকে এক হওয়া লাগবে। রাজি আছেন নাকি? পীর যার যার সুন্নিয়ত সবার, তা না হলে সমস্যা। এই যে এতগুলো মাজার জ্বালাইয়ে দিল, কেউ কিছু করার আছে? খানকা জ্বালাইয়ে দিল, কেউ কিছু করতে পেরেছেন? তার কারণ ওহাবীদের মধ্যে কোনো দলাদলি নাই, আর আমাদের সুন্নিয়তের মধ্যে দলের অভাব নাই। এরা চিশতিয়া, এরা কাদরিয়া, এরা নকশবন্দিয়া, এরা মুজাদ্দাদিয়া, আর পাগলামি করার সময় নাই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আসুন সুন্নি ভাইয়েরা, আমরা এক হতে রাজি আছি কিনা? হাতখানা তুলে দেখান তো, ইনশাল্লাহ রাজি আছেন তো? চারিদিকে মাজার ভাঙতে ভাঙতে আসছে। যদি শোনেন বাবা শাহজালালের মাজার ভাঙতে আসছে, তখন কি ঘরে বসে থাকবেন নাকি? জোরে কোন? যার জন্য বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার ওয়াজগুলো কি বুঝতে পারিছেন নাকি? আমি তো সুন্দর ভাষায় বলছি, আপনাদের সিলেটি ভাষা আমার জানা নাই, তাও তো সিলেটি ভাষা বোঝা যায়, মানে 95% বুঝি। চিটাগাঙ্গের ভাষা, আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছি। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাজেল হতো, আমার বাপেরও ক্ষমতা ছিল না এই 81 বছর বয়স পর্যন্ত 1 পারা মুখস্থ করতে। আমার ভাষা বুঝতেছেন তো? এবার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কম। শুধু ওলি নয় রে মানুষ, তামাম পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? ওনার মা নিয়ে যায় মাদ্রাসায়, হুজুরকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। মা চলে গেছে। উস্তাদ জিজ্ঞাসা করে, এইদিকে এসো, তোমার নাম কি? আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এ আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয়, হুজুর ওটা আমার মুখস্থ। উস্তাদ বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত? এদিকে এসো। কয় পারা মুখস্থ? বলে 18 পারা। তাই নাকি? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে, আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির।
ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম, কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ওনার মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। আপনাদের কি বাজার যেন? দিগম্বর বাজারে আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। জোরে বলেন, বুকে হাত দিয়ে সত্যি বলেন, ভিড় কাদের বেশি? কথা ঠিক তো? মহিলাদের অত্যাচারে আমরা হাঁটতে পারি না। আর গৌসে পাকের মা বলছে, আমি কোনো পুরুষের সামনে বলে, মা আমার সামনে আসা লাগবে না। গৌসে পাকের মা জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, মা গো, আমি আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? বলে, মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদের তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদজি, আমার আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় না। বলে, তাহলে মুখস্থ হলো কেমনে? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদ জি, তাহলে শোনেন, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই গো, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। এটা কোন ইউনিয়ন? বটিজুরি ইউনিয়নের মধ্যে এমন মা আছে নাকি? এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ছেলেকে ঘুম পড়ায়। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই কোনো মা সন্তানকে ঘুম পড়াই, আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা শোনায় কোনো মাকে আমি ঘুম পড়াইতে দেখি নাই। আর কাকে ভণ্ড বলো, না জেনে না শুনে কাকে ভণ্ড বলো? গৌসে পাকের মা বলতেছে, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, এক পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। আর আমাদের মারা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা এবারে ডাইরেক্ট মিথ্যা কথা বলে। জানলা দিয়ে তাকায় দেখ, 2টা বড় বড় ভূত দেখা যায়। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা মিথ্যা কথা বলে। ছেলে ঘুমারে, আজ 2 দিন ধরে আমাদের রান্নাঘরের পিছন দিয়ে বড় বড় 2টা বাঘ ঘোরাঘুরি করে। এই হলো আমাদের মায়েদের ঘুম পড়ানো। আর গৌসে পাকের মা ঘুম পড়ায় কয় পারা? কয় পারা? উস্তাদজি, আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছে। একবার জোরে বলেন, বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বলে, কেমনে মুখস্থ করলে রে আব্বা? বলে, মা আমি আব্দুল কাদের তোমার গায়ে হাত দিয়ে বলি, আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন পড়তা, আমি তোমার পেটের মধ্যে থেকে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি। এর নাম আব্দুল কাদের জিলানী। তিনি হলেন মাদার জাত আউলিয়া। মারহাবা কর। আর একটা পীরের কথা বলবো নাকি? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কল। একজন। 4 দোকানে ফজরের নামাজ পড়ে যায় বসে, আর 4 দোকানদার চিন্তা করে, ইমাম সাহেব আসলে 1 কাপ চা ফিরি দিই, লাল চা, তাও দুধ চা না, কফি না। ইমাম সাহেব লাল চাটা খাইয়ে 4 দোকান গরম করে। আমরা কোন পীর টির মানি না, আমরা খাজা টাজা মানি না। তোর মতন 14 কোটি মোল্লা যদি গৌসে পাককে না মানে, তোর মতন 14 কোটি মোল্লা যদি গরিব নেওয়াজকে না মানে, গরিব নেওয়াজের যায়ও না, আসেও না। 4 দোকান গরম করে ফেলে, আমরা খাজা মাজা মানি না। তাহলে সেই মোল্লা শোন, জীবনে 36 বছর ইমামতি করে জীবন কাটালি, নবী মানলি না, মুনাজাত মানলি না, বিলাদ মানলি না, কিয়াম মানলি না, শবে বরাত মানলি না, শবে মেরাজ মানলি না।
সব বেদাত বানাইয়ে দিলি। ভালো করে শুনলে মোল্লা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 1000 নয়, 1 লক্ষ নয়, তার জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। ওই জায়গায় আমি ইমামতি করেছি। খাজার একটা ডেগ আছে 120 মণ চাউল ধরে, আর একটাতে 80 মণ চাউলের ভাত ধরে। আমাদের মা বোনেরা 5 কেজি 2 কেজি চাউল রান্না করতে গেলে একটা লাঠি দিয়ে নাড়ায়। এই লাঠিটাকে সিলেটের ভাষায় কি বলে? কি কি ধজি। আমাদের মা বোনের ভাত নাড়ার ধজি যদি এত বড় হয়, 120 মণ চাউল রান্না করতে আমার খাজা গরিব নওয়াজের ধজিটা টানতে কয়জন মানুষ লাগে রে মোল্লা? টাকা থাকলে পাসপোর্ট ভিসা লাগায় দেখে সারা বছর বাদের ফতিয়া দিলি, দুরুদ মানলি না, নবী মানলি না, কিয়াম মানলি না, দুরুদ মানলি না, সালাম মানলি না। মেয়ে বিয়ে দেওয়ার সময় 1 ভরি ওজনের সোনা দিতে পারিস না। আর যদি পাসপোর্ট ভিসা থাকে দেখে আয়, আমার খাজা গরিব নওয়াজের রওজার উপরে যে একটা ফুল করা আছে, এই ফুলটা 50 কেজি স্বর্ণ দিয়ে বানানো আছে। 50 কেজি। কত লাখ মুসলমান বানাইছে বলেন তো দেখি, মনে আছে নাকি? কত? 90 লাখ। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞেস করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মাগো হাসি রাখা যায় না। বলে কেন? 90 লাখ মুসলমান বানাইছি। মা জননী জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন তাহলে তোর হাসার দরকার নাই, তুই হাসবে কেন? আমি তোর মা হাসবো বলে কেন মা? এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার বাহাদুরি বলে কেমনে মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা একটা নাইট আমি 10 মাস 10 দিনের মধ্যে ঘুমাই না। ডাক দিয়ে কয়, মা 1 নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? মা কি টিকটক দেখছে নাকি? জোরে কর। স্টার জালসা? মা তুমি কি করিস? খাজা বাবার মা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় নামাজ পড়ে 2 হাত তুলে যাই নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে আমাকে ওলি বানাইতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, এত কষ্ট করেছো তাই আমি কাঁদছি। তাই নাকি? এইটুক শুনেই কানলি? তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো মঈনুদ্দিন, আমি তোমার মা এই চাই নামাজে বসে খোদার কসম করে বলি রে, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এমন মা সিলেট বিভাগে আছে কিনা জানি না, কুষ্টিয়ায় তো মোটেও নাই। কি করছে জানে? একটা ছেলে কতবার দুধ খায়, যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো মঈনুদ্দিন গো, আমি তোমার মা খোদার কসম করে বলি, বিনা ওযুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকায় নাই। আর আমাদের মারা ছেলে দুধ খায় আর মা কি টক দেখে। কি টক? কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আস্তে করে পড়ে টেবিলের নিচে ঘুমায় আছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা রাস্তায় যায়, এটাকে আব্দুল কুদ্দুস, দুধ খেতে খেতে কোথায় গেলি? আয় আব্বা আয়, আমার কোলে আয়। ছেলে কোন জায়গায় ঘুমাইছে, আর মা ডাকে কোন জায়গায়? মা শাশিরা যারা পর্দার আড়াল থেকে
আমি কারোর দাদার বয়সী, কারোর বাপ বয়সী, আমার ওয়াজগুলো শোনো মাগো। যদি আব্দুল কাদের জিলানীর মা হতে হয়, খাজা বাবার মা হতে হয়, কোন অলির মা যদি হওয়ার তোমার ইচ্ছা থাকে মা, আগে মাকে অলি হতে হবে। কাদেরিয়া, চিশতিয়া, আরো দুইটা থাকবে, সেটা হলো নকশবন্দিয়া। আর সবগুলো বলবো, টাইম কি হবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? ওরে মানুষ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, মরার কথা বলা ঠিক না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল মোটর সাইকেল হয় নাই। আজকাল ফেসবুকে দেখি সব থেকে বেশি খালেদা জিয়ার জানাজায় লোক হয়েছে। আবার আর একজন লিখতেছে খালেদা জিয়া শামীম হাদি নাকি কি হাদি, ওসমান হাদির জানাজার কাছে ফেল খেল। কতজন শুনি রে, হেলিকপ্টার আছে, প্রাইভেট কার আছে, অত্যাধুনিক জামানা, তারপরে এই লোক। আর আমার খাজার জানাজায় হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি নাই, বাইসাইকেল নাই, মোটর সাইকেল নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। 16 লক্ষের লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারার উপরে যা নূর ছিল, মরার পরে ওনার লাশ মুবারকের উপরে, চেহারা মুবারকের উপরে কোটি কোটি গুণ নূর এসে আটকা খাইছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি আমার খাজার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কেবল শুরু, ওয়াজ কেবল শুরু। এবার চিন্তা করতে পারেন, বাবা ঠান্ডার ভিতরে বসে আছি, এত ওয়াজ করার পরেও বলে কেবল শুরু। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, আর থাকলো কোনটা? নকশবন্দি আর মুজাদ্দাদিয়া। সবগুলো বলতে অর্ডার দিলে বলবো, না হলে মোনাজাত করে বাড়ি যাব। বলবো না বাড়ি যাব? বলবো নাকি? 2 তরিকার কথা যখন শুনলেন, আর 2 তরিকার কথা মনে রাখবেন, তাহলে মনে রাখবেন কুষ্টিয়ার ওই মানুষটার কাছ থেকে আমরা আজকে 4 তরিকার ফাইনাল কথা শুনে ফেলেছি। কাদেরিয়া তরিকার মহাজন আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা গরিব নওয়াজ, আর নকশবন্দিয়ার মহাজন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার নকশবন্দিয়া তরিকা শুরু করতেছি। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এমনি হাত তুলছেন না তো, যে ঠান্ডার মধ্যে আমরাও পারছি না, আপনি বিদেশি মানুষ হাত তুলতে বলছেন, হাত না তুলি কি করব, এমন না তো। আর 2টা তরিকাই তো, একটু শুনে যান না। যদি না শোনেন তাহলে এত দূরের বক্তাকে দাওয়াত দিয়ে লাভ কি? এটা কততম?